ওকে, আজকে আমাদের টপিক শিখে নাও টু ইনপুট এক্স অর গেট এবং টু ইনপুট এক্স নর গেট এর পাশাপাশি ডি মর্গান থিওরির প্রমাণ। টু ইনপুট এক্স অর বলতে আমরা কি বুঝি? যখন হচ্ছে দুটা ভ্যারিয়েবল আমরা একটা তোমার এক্স অর সিম্বলের মাধ্যমে অ্যাডিশন করি, তখন মূলত এখানে একটা ফাংশন কাজ করে। অর্থাৎ এখানে ফাংশনটা হচ্ছে একটা হলো নট ফাংশন এ কমপ্লিমেন্ট, তার সাথে আছে বি, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্ড ফাংশন, তারপরে প্লাস মানে হচ্ছে অর ফাংশন, দেন এ ডট ডট মানে অ্যান্ড ফাংশন, দেন বি কমপ্লিমেন্ট মানে নট ফাংশন। তাহলে আমরা এখানে যেটা পাইলাম, এ প্লাসের ভিতরে মানে প্লাসটা থাকবে সার্কেলের মধ্যে, এটাকে বলা হবে এক্স অর। আমরা গত ক্লাসে বলেছিলাম যে যদি দুটা ভ্যারিয়েবল প্লাস করা হয় তখন আমরা মিডলে যে সি প্লাস সিম্বলটা ব্যবহার করি, এটাকে বলা হবে অর অপারেটর। এটার নাম বলেছিলাম কি? অর অপারেটর, মনে আছে? এটার নাম কি ছিল? অর অপারেটর। গুড। আর এখন এই অর অপারেটরকে যখন হচ্ছে আমরা প্লাসকে যখন আমরা বৃত্তের মধ্যে রাখছি, অর্থাৎ এ, তারপরে অরকে আমরা ঠিক সার্কেলের ভিতরে রাখবো, তখন সেটাকে বলছি আমরা টু ইনপুট এক্স অর। তার মানে এটা আমরা বলবো এ এক্স অর কি বলবো বলো তো? এক্স অর বি। এটার নাম হচ্ছে এক্স অর বি। ওকে, এখন দেখো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু আমি আমি আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে ফোন দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এ এক্স অর বি সমান এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট। এখন যখন কিনা তোমার এই সমীকরণটা তোমার সিম্পলিফাই করতে বলা হবে, অর্থাৎ সেকেন্ড সমীকরণ এই যে এটা এক্স নর, তখন আমরা বলছি কি এ এক্স নর বি is equals to a and b plus a complement dot b complement। এটা অনেক সময় আসে যেটা প্রমাণ করো, অর্থাৎ এক্স নর গেট আমরা প্রমাণ করার জন্য আমাদের অনেক সময় ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করে সাধারণত এটা প্রমাণ করতে হয়। টু ইনপুট এক্স নর যখন আমরা প্রমাণ করব তখন আমাদের ডি মর্গানের এই দুইটা থিওরি ভালোভাবে জানতে হবে। অর্থাৎ একটা হচ্ছে 1 নম্বর যেটা দেওয়া আছে এবং 2 নম্বর যেটা দেওয়া আছে, এই দুইটা থিওরি ভালোভাবে জানতে পারে আমরা এটা খুব সহজে প্রমাণ করতে পারবো। তো আমরা আজকে দেখে আসি যে ডি মর্গানের এই যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট এবং এ ডট বি হোল কমপ্লিমেন্ট, অথবা এক্স প্লাস ওয়াই হোল কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স ডট ওয়াই হোল কমপ্লিমেন্ট, যেটাকে বলা হচ্ছে নর এবং ন্যান্ড ফাংশন, এটাকে আমরা কিভাবে আমরা প্রমাণ করতে পারি দেখে নাও। লিখে নাও যে প্রমাণ করো ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো। লিখো ডি মর্গান উপপাদ্য প্রমাণ করো। ওকে, ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করার সময় আমাদের জানতে হবে যে চলক যদি দুইটা হয় সেক্ষেত্রে ডি মর্গানের প্রথম উপপাদ্য, যেটাকে আমরা বলি নরের উপপাদ্য বা নর ফাংশন, অর্থাৎ 1 নম্বর উপপাদ্য হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, যেটাকে আমরা বলি এ নর বি ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। আমাদের সেকেন্ড উপপাদ্য হচ্ছে ডি মর্গানের সেকেন্ড উপপাদ্য, অর্থাৎ দ্বিতীয় উপপাদ্য এ ডট বি হোল কমপ্লিমেন্ট a dot b whole complement equals to a complement plus b complement। যদিও আমি প্লাস বলছি, এগুলো আসলে অর অপারেটর আর ডট হচ্ছে অ্যান্ড অপারেটর।
অর্থাৎ আমরা 1 নম্বর উপপাদ্য থেকে যেটা প্রমাণ করতে পারি সেটা হচ্ছে যে দুইটা চলকের যোগফলের কমপ্লিমেন্টের মান, অর্থাৎ এখানে যোগফল আছে a প্লাস b মানে যোগফল, আর প্লাসকে আমরা কমপ্লিমেন্ট করেছি, এজন্য বলেছি দুইটা চলকের যোগফলের কমপ্লিমেন্টের মান প্রত্যেকটা ভিন্ন ভিন্ন চলকের কমপ্লিমেন্টের গুণফলের মানের সমান। আমি আবার রিপিট করি, 1 নম্বর উপপাদ্য হতে আমরা সহজেই প্রমাণ করতে পারি দুইটা চলক, এখানে a আর b দুইটা চলক, তার যোগফলের কমপ্লিমেন্ট অর্থাৎ মিডলে প্লাস মানে যোগফল, উপরে যে বার দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কমপ্লিমেন্ট বা নট সাইন। এজন্য আমরা বলতে পারি দুইটা চলকের যোগফলের কমপ্লিমেন্টের মান আমাদের ডান সাইডে আছে, দুইটা আলাদা চলক a আর b আলাদা করে লিখেছি, দুইটা আলাদা আলাদা চলক বা ভিন্ন ভিন্ন চলকের কমপ্লিমেন্টের গুণফলের মানের সমান। একইভাবে আমরা 2 নম্বর উপপাদ্য হতে বলতে পারি দুইটা চলকের গুণফলের কমপ্লিমেন্টের মান। তো প্রথমে আমরা যেটা করেছি, আমরা এখানে প্রথমে গুণ করেছি a ডট b, তারপরে উপরে কমপ্লিমেন্ট সাইন আছে, তার মানে দুইটা চলকের গুণফলের কমপ্লিমেন্টের মান প্রত্যেকটা ভিন্ন ভিন্ন চলকের কমপ্লিমেন্টের যোগফলের মানের সমান। অর্থাৎ এখানে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে প্লাসকে কমপ্লিমেন্ট করলে প্লাস হবে ডট, আর ডটকে কমপ্লিমেন্ট করলে ডট হবে প্লাস, এটা মনে রাখলে হবে। আমরা যেমন ভাবে বলেছিলাম যে a প্লাস b অর্থাৎ a অর b, যখন আমরা এটাকে কমপ্লিমেন্ট করে দিব তখন এটাকে আমরা বলি a নর b। মনে রাখতে হবে প্লাসকে কমপ্লিমেন্ট করলে এটাকে আমরা বলি নর, আমরা বলি a নর b। আবার যখন আমরা ডট করেছিলাম তখন বলেছিলাম এটা হচ্ছে অ্যান্ড ফাংশন, অর্থাৎ ডটকে যখন আমরা কমপ্লিমেন্ট করব তখন সেটা হয়ে যাবে ন্যান্ড ফাংশন, তার মানে এটার নাম হচ্ছে a ন্যান্ড b। a ন্যান্ড b এটা হচ্ছে আমাদের ন্যান্ড ফাংশন। তাহলে মনে রাখো প্লাসকে কমপ্লিমেন্ট করলে প্লাস হবে ডট, আর ডটকে কমপ্লিমেন্ট করলে ডট হবে প্লাস। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য দুই চলকের জন্য। এখন যদি ডি মর্গানের উপপাদ্য তুমি প্রমাণ করো তিন চলকের জন্য, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি, আমি যদি এখানে লিখে দিই তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য লিখো, তাহলে খুব সহজে লিখতে পারবা। শুধুমাত্র এখানে আমি একটা ভ্যারিয়েবলের সংখ্যাটা বাড়িয়ে দিব, অর্থাৎ আমি এখানে a প্লাস b প্লাস c তার উপরে কমপ্লিমেন্ট সাইন দিয়ে আসবো, ইকুয়ালস টু আমরা লিখবো a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট ডট c কমপ্লিমেন্ট। একইভাবে আমরা দ্বিতীয় উপপাদ্যের ক্ষেত্রে লিখবো a ডট b ডট c কমপ্লিমেন্ট ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট or b কমপ্লিমেন্ট or c কমপ্লিমেন্ট। এটা তিন চলকের জন্য। তো এরকম চলক যদি একাধিক হয় সেক্ষেত্রে আমরা ডট ডট সাইন n দিয়ে লিখতে পারি। যেমন যদি আমাদের একাধিক চলকের জন্য হয়, অর্থাৎ n সংখ্যক চলকের জন্য হতে পারে। তো এখানে n এর মানটা একটা পূর্ণ সংখ্যা, তাই না? n সংখ্যক চলকের জন্য অর্থাৎ n এর মান কত হবে সেটা আমি জানি না, তাহলে n সংখ্যক চলকের জন্য আমরা লিখতে পারি ডি মর্গানের উপপাদ্য নাম্বার 1 is equals to a or b or c dot 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 or n whole complement is equals to আমরা লিখতে পারি a complement dot b complement dot c complement dot 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 n complement। সিমিলারলি আমরা গুণের ক্ষেত্রে লিখতে পারি a dot b dot c dot dot n whole complement is equals to, শুধুমাত্র ডটের জায়গায় প্লাসটা বসাইতে হবে, অর্থাৎ ডটকে কমপ্লিমেন্ট করলে ডট হয়ে যাবে প্লাস। এটা হচ্ছে ডি মর্গানের সেকেন্ড থিওরির মূল বিষয়। তো এটা আসলে কি, এটা আসলে ডি মর্গানের n সংখ্যক চলকের জন্য আমরা ঠিক এভাবে লিখতে পারি ফর n সংখ্যক ভ্যারিয়েবল। স্যার আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে যখন আমরা ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করব তখন আমাদের কয়টা চলক নিয়ে কাজ করতে হবে এটা পরীক্ষার প্রশ্নে উল্লেখ করে দিবে। সাধারণত আমাদের চলক সংখ্যা 2 অথবা 3 থাকবে। আমি
দুই চলকের জন্য এখন ডি মর্গানের উপপাদ্যটা প্রমাণ করছি। তো দুই চলকের জন্য যদি বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার জন্য তিন চলকটা খুব বেশি অসুবিধা হবে না। তো আমি এখন দুই চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটা প্রমাণ করছি। দেখো আমাদের চলক যদি দুইটা হয় সেক্ষেত্রে আমরা এক নাম্বার পেয়েছি হচ্ছে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু আমরা পেয়েছি a কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট। এটা আমরা আগে লিখে নিব, আমরা তখন এটা প্রমাণ করব। আর আমরা পেয়েছি হচ্ছে a ডট বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু আমরা পেয়েছি a কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এখন এই দুইটা প্রমাণ করতে হলে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। এই টেবিলটার নাম হচ্ছে ট্রুথ টেবিল বা সত্য সারণী। তো আমরা এখানে টেবিল ডিজাইন করে ফেলি। আমাদের টেবিলের একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের টেবিলের কলাম কয়টা হবে আর রো কয়টা হবে। আমাদের টেবিলের কলাম হবে 10টা। টেবিলের কলাম হবে 10টা। কারণটা হচ্ছে আমরা এই সূত্র দুইটা যখন আমরা প্রমাণ করব তখন আমাদের এই সূত্র অনুযায়ী আমাদের চলকগুলা কাজ করাতে হবে। তো প্রথমে আমরা আমাদের ভ্যারিয়েবলের নামটাকে লিখে নিচ্ছি। আমাদের প্রথম ভ্যারিয়েবল যেটা ছিল, আমাদের প্রথম ভ্যারিয়েবলের নাম ছিল হচ্ছে এ। তো আমরা এর জন্য একটা কলাম তৈরি করব। এরপরে আমরা আমাদের দ্বিতীয় ভ্যারিয়েবলের জন্য কলাম তৈরি করব বি। আচ্ছা, এরপরে আমরা কলাম তৈরি করব হচ্ছে এ কমপ্লিমেন্টের জন্য। আমরা ছোট ছোট অংশ ভাগ করে ফেলবো আমাদের টেবিলটাকে। তারপর আমরা বি কমপ্লিমেন্টের জন্য কলাম তৈরি করব। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমাদের এক নাম্বার যে উপপাদ্য আছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, সেখানে আমরা দুইটা চলককে প্লাস করে ফেলবো এ প্লাস বি। আমরা দুইটা চলককে যখন প্লাস করে ফেলবো তখন আমাদের দুইটা হবে অর ফাংশন। এখন এ প্লাস বি কে আমরা কমপ্লিমেন্ট করে ফেলবো, অর্থাৎ আমাদের এখন প্রয়োজন হচ্ছে এ অর বি অথবা এ প্লাস বি কমপ্লিমেন্ট করে ফেলবো। যেটা আমরা কমপ্লিমেন্ট করে ফেলেছি, আমরা এটাকে এখন পাশাপাশি মিলানোর জন্য আমরা কি করব, আমরা এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট কলাম তৈরি করব। কারণটা হচ্ছে আমি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট পাশাপাশি না রাখলে আমার কিন্তু দুইটা কলাম ইকুয়াল দেখানো যাবে না। এখানে আসলে আমার উদ্দেশ্য হচ্ছে কলামকে ইকুয়াল করে দেখানো, তাই না? এই যে এখানে দেখো এই কলামটা, এখানে যদি আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি, এখানে আমার এই কলাম আর এখানে আমার এই কলাম, এই দুইটা কলাম কিন্তু ইকুয়াল দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার উপপাদ্যের প্রমাণ। যদি আমি দুইটা কলামের মান ইকুয়াল দেখাইতে পারি সেক্ষেত্রে আমরা বলবো এক নাম্বার উপপাদ্য প্রমাণিত। আচ্ছা, এরপরে আসি আমাদের দুই নম্বরের ক্ষেত্রে এ ডট বি। তো সেক্ষেত্রে আমরা এ আর এর সাথে আমরা বিটাকে মাল্টিপ্লাই করলাম এ ডট বি। এরপরে আমাদের এ ডট বি হোল কমপ্লিমেন্ট বের করতে হবে। এটা আমাদের সেকেন্ড থিওরি। আমাদের এ ডট বি হোল কমপ্লিমেন্টের ভ্যালুটা বের করার পরে আমাদের ঠিক ডান পাশে মিলাইতে হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা লিখে নিব এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এইটা লেখার পরে আমাদের এই টেবিলের এখন রো গুলো ডিজাইন করতে হবে। ওকে, টেবিলের দেখো রো কয়টা হবে। আমাদের সেকেন্ড থিওরিটা হচ্ছে এটা ছিল। সেকেন্ড থিওরির ক্ষেত্রে আমি জাস্ট অ্যারো সাইন দিয়ে একটু মিলাই দিই, এই দুইটা কলাম মিলে গেলে সেক্ষেত্রে আমাদের টেবিলটা ফিল আপ করার সুবিধা হবে। এখন আমরা আমাদের টেবিলের রো গুলা ডিজাইন করব। তো মনে রাখতে হবে দুইটা চলকের জন্য টেবিলের সারি সংখ্যা হবে, টেবিলের সারি হবে 2 এর পাওয়ার 2। তাহলে আমাদের সারি হবে মোট 4টি। তো যেখানে চলক 3টা হয় সেক্ষেত্রে সারি হবে 2 এর পাওয়ার 3 মানে 8টি। তো আমরা এখন আমাদের সারিগুলো ডিজাইন করে ফেলি। আমি ঠিক মিডিল দিয়ে একটা দাগ টেনে দিচ্ছি আর এটাকে আবার ডিভাইডার করে দিচ্ছি লাইন দিয়ে। সিমিলার এটাকে ডিভাইডার করে দিচ্ছি। ওকে, এখন আমরা ফিল আপ করে ফেলি। আমাদের ভ্যালুগুলো আমরা বসাই ফেলি। মনে করো প্রথমে এর মানটা 0 আর বি এর মানটা 0। এটা আসলে কেমনে বুঝলাম? এটা হচ্ছে আমরা দুইটা চলকের জন্য যখন কাজ করব তখন আমরা দুইটা চলককে লজিক হিসেবে ধরে নিব। আইদার এর মানটা হচ্ছে 0
আর বি এর মানটা হচ্ছে 0, একটা লজিক। আবার হতে পারে এর মানটা হচ্ছে 0, হতে পারে বি এর মানটা 1, এটা একটা লজিক হতে পারে। আবার হতে পারে এর মানটা 1, বি এর মানটা 0, এটা হতে পারে একটা লজিক। আবার হতে পারে এর মানটা 1 এবং বি এর মানটা 1, অর্থাৎ চারটা লজিক নিয়ে সে কাজ করতে পারে, অর্থাৎ সে চারটা ভিন্ন ভিন্ন কম্বিনেশন নিয়ে কাজ করতে পারে। এটা হলো সুইচের মতো। তোমার বেডরুমে যে সুইচটি আছে সেখানে দুইটা সুইচের অন এবং অফ যদি আমি বলি, তুমি অন এবং অফকে কয়টা উপায় নির্ণয় করতে পারো, তাহলে তুমি আমাকে বলবে স্যার চারটা উপায় হয়, হয় দুইটা সুইচ 0, না হলে প্রথমটা 0 পরেরটা অন, না হলে প্রথমটা অন পরেরটা অফ, আর না হলে দুইটাই অন থাকবে। তো এটা মূলত আমাদের সুইচের লজিক। তো সেক্ষেত্রে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা পরের কলামগুলো ফিল আপ করে ফেলি। এখন দেখো আমাদের কলামগুলো আমি যদি নাম্বারিং করি আমাদের খুব সুবিধা হয়, আমরা কলামগুলো নাম্বারিং করে ফেলছি। আমি একটু কলামগুলো নাম্বারিং করে দিচ্ছি তোমাকে, তো তুমি এটা সহজে মনে রাখতে পারবে। দিস ইজ কলাম নাম্বার 1, দিস ইজ কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, কলাম নাম্বার 4, কলাম নাম্বার 5, কলাম নাম্বার 6, 7, 8, 9 and 10। আমাদের মোট কলাম হবে 10টা। এখন আমরা 3 নম্বর কলামটা ফিল আপ করে ফেলি। 3 নম্বর কলামে আমাদের যেটা করতে হবে, এই কমপ্লিমেন্টের মান বের করতে হবে, অর্থাৎ এর কলামে যে মানগুলো আছে সবগুলো ভ্যালু রিভার্স করতে হবে। তাহলে আমরা কমপ্লিমেন্টের সময় আমরা জানি যে 0 কে কমপ্লিমেন্ট করলে 1 হয়, সুতরাং আমরা লিখে নিব 0 কমপ্লিমেন্ট সমান 1, অর্থাৎ এর কলামে যে মানটা আছে সেই মানটাকে আমি জাস্ট রিভার্স করে লিখে দিলাম। তো এর কলামে মান ছিল কি কি? এর কলামে মান ছিল 0011। এখন 3 নম্বর কলামে সেই মানটা হয়ে যাবে 1100। সিমিলারলি বি কমপ্লিমেন্টের মান যেটা আছে, বি এর কলামে যে মানটা ছিল সেই মানটাকে রিভার্স করতে হবে, তাহলে এখানে মানটা হবে 1010, কারণ বি এর কলামে মান ছিল 0101, সেই মানটাকে রিভার্স করলে আমাদের 4 নম্বর কলামে বি কমপ্লিমেন্টের মানটা হবে 1010, অর্থাৎ 2 এর কলামটাকে আমরা রিভার্স করে দিয়েছি 4 নম্বর কলামে। নাও 5 নম্বর কলামটা হচ্ছে a প্লাস b, অর্থাৎ 5 নম্বর কলামটা হচ্ছে 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলামকে প্লাস করতে হবে বা অর করতে হবে। সো 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0, 0 প্লাস 1, অর্থাৎ আমি 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলামটাকে অর করছি, অর করে আমার 5 নম্বর কলাম তৈরি করতে হবে। সো 0 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 1, এন্ড লাস্টের যে রোটি আছে ঠিক এখানে লক্ষ্য করো, এখানে আছে 1 প্লাস 1, এখানে দুইটা 1 আছে, তার মানে 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। সো আমরা এখানে পাইলাম কত? আমরা এখানে পাইলাম 1। এখন a প্লাস b এর যে মানটা পেয়েছি সেই মানটাকে রিভার্স করতে হবে, তার মানে রিভার্স করলে আমাদের মানটা হচ্ছে 0 কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1, এন্ড আমাদের তিনটা 1 কে যদি আমি কমপ্লিমেন্ট করে ফেলি তাহলে এই তিনটা 1 কে কমপ্লিমেন্ট করলে আমাদের 6 নম্বর কলামে মানটা আসবে 0, এটাও 0, এটাও 0। এখন 7 নম্বর কলাম যেটি আছে, 7 নম্বর কলামে আমার মাল্টিপ্লাই করতে হবে 3 আর 4 কলাম। তো 3 নম্বর কলাম এবং 4 নম্বর কলামটাকে মাল্টিপ্লাই করে ফেলি। 1 into 1 is equals to 1, 1 into 0, 3 নম্বর কলামের যেটা আছে এটা 1 into 0 is equals to 0, দেন আমাদের গুণ করতে হবে এটা 0 আর 1, 0 আর 1 গুণ করলে সেটা আসবে 0, আর এখানে 0 আর 0 গুণ করতে হবে সেটা আসবে 0। আমরা এখানে পাইলাম কি? আমাদের এখানে মূলত 1 নম্বর উপপাদ্য আমরা অলরেডি প্রুফ করে ফেলেছি। কিভাবে? আমরা 1 নম্বর উপপাদ্য যেটা আছে সেখানে কিন্তু আমরা পেয়েছি যে a প্লাস b হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট, তার মানে আমরা 6 নম্বর এবং 7 নম্বর কলামটাকে ইকুয়াল দেখাইতে পেরেছি, অর্থাৎ এই দুটো কলাম যেহেতু ইকুয়াল সেহেতু আমরা বলতে পারি যে 1 নম্বর উপপাদ্য প্রমাণিত। আমরা বলতে পারি 1 নম্বর উপপাদ্য প্রমাণিত। দেখো কত সুন্দর বা সহজভাবে আমরা মূল্যাইতে পারছি। আচ্ছা, এখন যদি আমি তোমাদের বলি যে 2 নাম্বারটা আমরা এখন প্রমাণ করব, তাহলে আমরা 8 নম্বর কলামে কি করব? আমরা 8 নম্বর কলামে মাল্টিপ্লাই করব 1 আর 2 নম্বরকে,
1 আর 2 নম্বরকে মাল্টিপ্লাই করলে 0 × 0 সমান 0, 1 × 0 সমান 0, এটাও 0, and 1 × 1 সমান 1। এটাকে যদি কমপ্লিমেন্ট করো 9 নম্বর কলামে, তাহলে সবগুলো ভ্যালু রিভার্স হবে। এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 1, and লাস্ট ভ্যালু হবে 0। এখন যদি তুমি 10 নম্বর কলামটা ফিল আপ করো, 10 নম্বর কলামটা হচ্ছে কলাম নাম্বার 3 এবং কলাম নাম্বার 4 এর যোগফল। তার মানে 1 + 1 = 1, 0 + 1 = 1, 1 + 0 = 1, and 0 + 0 = 0। তাহলে আমরা অলরেডি 9 আর 10 নম্বর কলামটাকে ইকুয়াল দেখাতে পেরেছি। আমরা এখন দুটাকে লিংক আপ করে দিব। এই দুটাকে লিংক আপ করে আমরা এখন লিখে দিব যে 2 নাম্বার উপপাদ্য প্রমাণিত। তাহলে আমরা এখন লিখে দিব কি 2 নাম্বার উপপাদ্য প্রমাণিত। দেখো কত সহজভাবে আমরা প্রমাণটা করতে পারলাম। আমরা সিমিলারলি আমরা কিন্তু 3 চলকের জন্য এই প্রমাণটা দেখাতে পারি। তো 3 চলকের জন্য যখন আমরা এটা তৈরি করব, তখন আমাদের এই চলকের জন্য আমাদের এই টেবিলের টোটাল কলাম হবে 12টা। এটা জাস্ট মনে রাখবা, 3 চলকের জন্য কলাম হবে 12টা, আর 2 চলকের জন্য কলাম হবে 10টা। আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে 2টা চলকের x NOR অপারেশন। অর্থাৎ আমরা এখন প্রমাণ করব x NOR b সমান a ডট b অথবা a and b or অথবা প্লাস a complement ডট b কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের এখন দেখাইতে হবে। তো খুব সবথেকে সহজ নিয়মটা হচ্ছে আমরা এটা ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী ভেঙে ফেলবো। কিভাবে দেখো, প্রথমে আমাদের বাম পক্ষ থেকে শুরু করি। আমি লিখবো বাম পক্ষ। তো যখন আমরা বাম পক্ষ লিখে শুরু করব, তখন আমাদের অবশ্যই এক্স অর এর ফর্মুলাটা আগে লিখে আসতে হবে। তো আমরা বাম পক্ষে আগে দেখো a x NOR b এই ম্যাথটাকে উঠায় নিব। উঠায় নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের x অর b এর মানটা বসাইতে হবে। তো আমরা জানি যদি 2 চলক হয়, সেক্ষেত্রে 2 চলকের জন্য a x or b is equals to, আমরা জানি a complement dot b or a dot b